নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আমরা ঘোষণা করেছি। তারেক রহমান সাহেবের কথায় সেই কথাগুলো প্রতিফলিত হচ্ছে। তো আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, সহনশীল রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে, তাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা যারা বিএনপি করি আমরা সেই রাজনীতি করব না, আমরা সেই প্রতিক্রিয়া দেখাবো না। ধৈর্য ধারণ করতে হবে, সহনশীল হতে হবে, অন্যের মতের প্রতি সম্মান দেখাতে হবে, ভিন্ন মত পোষণ করে হলেও সম্মান দেখাতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা। তারা নতুন বাংলাদেশ দেখতে চায়। আমাকে যখন কোন সাংবাদিক জিজ্ঞেস করে ওরা এই সমস্ত কথা বলছে, এই সমস্ত কাজ করছে, আপনার মতামত কি? আমি বলছি আমার মতামত শেখ হাসিনাকে বিতরণ করার জন্য আমরা যে ত্যাগ স্বীকার করেছি, ত্যাগের পিছনে মূল কারণ ছিল আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমরা যাতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ পেতে পারি, আমরা যাতে মুক্ত আবহাওয়ায় চলতে পারি। সুতরাং সে আমার বিরুদ্ধে বলুক, দলের বিরুদ্ধে বলুক, তারেক রহমানের বিরুদ্ধে বলুক, আমার মত হচ্ছে তার সেই স্বাধীনতা আছে বলার। আমি এর বাইরে কিছু বলতে চাই না। আপনি তার উত্তরটা যদি সেভাবে দেন, এর চেয়ে বড় কঠিন উত্তর আর হতে পারে। অনেক সময় ইংরেজিতে একটা কথা আছে, সাইলেন্স স্পিক্স লাউডার দেন দ্য ওয়ার্ড। অনেক সময় উত্তর না দিয়ে আপনি যে উত্তর দেবেন যেভাবে, তার উত্তর অনেক বেশি শক্তিশালী। তো বিএনপির আগামী দিনের রাজনীতি হবে সেরকম। আমাদেরকে নতুন আকাঙ্ক্ষা, নতুন মনোজগতে প্রবেশ করে সে আকাঙ্ক্ষা ধারণ করে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রবর্তন করতে হবে। আপনি যদি শত সংস্কার করেন, হাজার সংস্কার করেন, বাংলাদেশের রাজনীতিতে যদি রাজনৈতিক চরিত্র সংস্কৃতি না বদলায়, কোন সংস্কার এখানে কাজ হবে না। সুতরাং বিএনপি সেই কাজটা করছে, তারেক রহমান সাহেব সেই কাজটাই করছে। আমাদের সকলকে সেই কাজটা করতে হবে, ঠিক আছে? সকলকে সে কাজ করতে হবে। ঠান্ডা মাথায় রাজনীতিতে মাথা গরম হলে আপনি হেরে গেছেন, মাথা গরম হলে হেরে গেছেন, মাথা গরম করা যাবে না। তাদের কাজ তারা যে কাজগুলো করছে দেশের মানুষ জবাব দেবে। আমাদের কাজ হচ্ছে যার জন্য আমরা লড়েছি, যার স্বীকার করেছি, গুম হয়েছে, খুন হয়েছে, পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করেছি, জেলখানায় চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেছি, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ যে মিথ্যা মামলার শিকার হয়েছে। কি জন্য? একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, যেই বাংলাদেশে আমার ভোটাধিকার হবে, আমি প্রতিনিধি নির্বাচন করব, আমার প্রতিনিধি সংসদে সরকারে আমার কাছে জবাবদিহি থাকবে, দায়বদ্ধ থাকবে। সেই বাংলাদেশ গড়ার জন্য আমরা স্বীকার করেছি। তাই লন্ডনের যে বৈঠক হয়েছে তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূস সাহেবের